প্রিয় সাভার আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম। সাভার আশুলিয়া ঢাকা 19 সংসদীয় আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যত নেতা, কর্মী, সমর্থক এবং ভোটারগণ আছেন, তাদের উদ্দেশ্যে আজকে ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আমি আমার প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, এই কোটা বিরোধী আন্দোলন ছিল একটি সুপরিকল্পিতভাবে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার একটি আন্দোলন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক পূর্বেই বুঝতে পেরেছিলেন। শুধুমাত্র বুঝেন নাই বাংলাদেশের সাধারণ মানুষ, এবং এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বুঝতে পারেননি যে কুঠার অন্তরালে এই আন্দোলনটি ছিল সরকার পতনের একটি আন্দোলন। ডেভিল ইউনুস আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আমাদের বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ললেসনেস একটি দেশে পরিণত হয়েছে। আজকে মানুষ ঘর থেকে বেরোলে সে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে কিনা এমন নিশ্চয়তা বাংলাদেশের কোনো জনগণের নেই। আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ার জনগণ আমাকে খুব ভালো করেই চিনেন, জানেন। 5 তারিখে আশুলিয়া থানায় যে 6টি লাশকে পোড়ানো হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমিও এটির তীব্র নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই লাশ পুড়িয়েছে, এটি যারা ওখানে উপস্থিত ছিলেন তারা হয়তো অনেকেই জানেন। আমি যে ওখানে ছিলাম না, এমনকি 5 তারিখে আমি সাভার আশুলিয়ায় উপস্থিত ছিলাম না। এটি যদি আমার সিডিআর পরীক্ষা করা হয়, সেখানেও তারা দেখবে আমি সাভার আশুলিয়ায় নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশের জনগণ জানেন যে 1971 সালের 25শে মার্চ রাত হতে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই যুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, তাদের সেই যুদ্ধ অপরাধের বিচার করার জন্যই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টটি গঠন করা হয়েছে। যেই কোর্টে পরবর্তীতে কোনো মামলা চলতে পারে না, এটি সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। তো যাই হোক, আমি আমার সাভারের যারা নেতা কর্মী, বন্ধু বান্ধব, ভাই বোনেরা আছেন, তাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমি অত্যন্ত সুদৃঢ় এবং সাহসী একজন মানুষ। আমার মনোবল এখনো অনেক স্ট্রং আছে। আপনারা সবাই ধৈর্য ধরুন, মনোবল হারাবেন না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহযাত্রী হয়েছি। আপনারা জানেন, আমাদের নেত্রীর বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তি হিসাবে আমি একজন রাজনৈতিক ব্যক্তি যে আমার বিরুদ্ধেও এই ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়েছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। তৃণমূলের নেতাকর্মীরা আপনারা সুসংগঠিত থাকুন। আমাদের নেত্রী উনি আন্তর্জাতিকভাবে চেষ্টা করছেন। আমরা যদি দেশে সুসংগঠিত না হই, তাহলে আমাদের এই অবৈধ সরকারকে উৎখাত করা অনেক কঠিন হবে। পরবর্তীতে যারা নির্বাচিত হবে, এই অবৈধ সরকারের অধীনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা অবৈধ। তারপরও দেশে নির্বাচিত হওয়ার পরে আমরা আশা করব দেশে যাতে জুডিশিয়ারিটি ঠিক হয়, যারা আমাদের নিরীহ নেতাকর্মী আছে তাদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম খুন করা হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয়। আমি আমার নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সুসংগঠিত থাকুন। আমরা অচিরেই আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ফিরব। যারা এই